30 টাকা। 30 টাকা। আর একটা গাছে আপনি ফল দেখুন কতগুলো ফল, পরিমাণ ফল। তাহলে একটা গাছে এত পরিমাণে ফল। হ্যাঁ, আর এবার বুঝুন অন্য চাষ করব না এটা করব। আচ্ছা, তাহলে হ্যাঁ দিয়েছে। তাহলে 1800 টাকা করে হয়ে গেছে তো। এইবার আরো দেখুন কি পরিমাণে ফল আছে, আপনি একটা আইডিয়া লাগান। 3টে ফলে যদি 1 কেজি হয় তাহলে একটা গাছে কতগুলো ফল হয় আপনি একটু আইডিয়া লাগান। সেটাই দেখছি। সময় জলটা দিচ্ছেন, বর্ষার সময় যদি জল জমে থাকে তাহলে আপনি কি এই গাছগুলো বাঁচাতে পারবেন? দাদা এইবার এই বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে আমাদের মাঠে প্রায় সব ফসলই নষ্ট হয়ে গেছে। উঁচু জমি হোক নিচু জমি হোক সবই নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার এই পেয়ারা গাছ দেখুন বর্ষার পরেও কত সুন্দর চেহারা রয়েছে। আচ্ছা, ভারটা বহন করতে পারছে না নিজের ফলটা। যদি 600 গ্রাম থাকে আর কিছু হলো তো আর দুটো একটা হলো তো এখান থেকে ছুটে যেত। তো তবে দাদা দেখা যাচ্ছে যে ফলন যা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফলন হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে পেয়ারার কথা বলবো, ছোট থেকে বুড়ো যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই পেয়ারা খেতে পারবে। কারণ এই পেয়ারা এত পরিমাণ সফট এবং নরম, মানে আপনি দাঁত না থাকলেও মুসলো দিয়েও কিন্তু আপনি এই পেয়ারা চিবিয়ে খেতে পারবেন। তো হ্যাঁ, আজকে আমরা যে পেয়ারার কথা বলছিলাম সেটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। আধুনিক চাষে বিকল্প চাষ হিসেবে অনেক চাষিরা কিন্তু এখন এই গোল্ডেন 8 পেয়ারা চাষ করছে। তো আজকের এই প্রতিবেদনে আমরা গোল্ডেন 8 পেয়ারা কিভাবে চাষ করবেন, চাষ পদ্ধতি কী আছে, সেসব তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব বর্তমান সময়ে আপনি যদি এই গোল্ডেন 8 পেয়ারা চাষ করেন তাহলে আপনি কত টাকা বিঘা প্রতি প্রফিট করতে পারবেন, কত টাকা খরচা হচ্ছে, গুড কোয়ালিটির চারা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, এসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদন থাকছে। তার আগে আমি একটু বলে নিই, দেখুন এই গাছটার হাইট কিন্তু মোটামুটি কত হবে, 4 ফুট হবে। 4 ফুট গাছে কি পরিমাণ ফলন হয়েছে দেখুন, যেখানে তাকাবেন আপনি সেখানেই দেখুন পেয়ারার শেপগুলো দেখুন, কালারটা দেখুন, আর খেতে তো অসাধারণ মিষ্টি রয়েছে। এই তো একটা বিশেষ কি জানেন তো, ছোট গাছ এত পরিমাণ ফলন রয়েছে। দেখুন ভারে এই ডালগুলো দেখুন যে হেলে গেছে, দেখুন হেলে গেছে। নিজের ফলের ভরও কিন্তু এই গাছটা সইতে পারছে না। তো এইরকম লোভনীয় ফলের প্রতিবেদন আজকে হতে চলেছে, দুর্দান্ত হবে প্রতিবেদনটা। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি নতুন আমার ভিডিও দেখে থাকেন তাহলে পাশে আসা দেখুন লাল অক্ষরে সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে দিন। তাহলে কিন্তু নিয়মিত এই গোল্ডেন 8 পেয়ারার উপর ভিডিও দেখতে পারবেন। এছাড়াও আধুনিক চাষের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। দাদা নমস্কার। নমস্কার দাদা। আপনার এই বাগানে এসেছি। সর্বপ্রথম আমি আপনার কাছে শুনে এসেছি এটা গোল্ডেন 8 পেয়ারার চাষ হচ্ছে। কত বিঘা জমিতে গোল্ডেন 8? দাদা আমার এখানে 25 কাঠা জমি আছে। 25 কাঠা জমি আছে। কত পিস গাছ লাগিয়েছেন? দাদা বিঘা প্রতি এখানে 350 চারা লাগে। 350 চারা লাগে। 350 চারা। আচ্ছা 350। আপনি আগে কি চাষ করতেন? আগে আমার কুলের চাষ ছিল। হ্যাঁ, কাঁঠাল লাগিয়েছিলাম। আর এই পেয়ারা। আচ্ছা, এখন আপনি এই পেয়ারা চাষটা কেন করছেন? দাদা আগে তো সেই তথাগত চাষ যেটা সবজি চাষ ওইগুলো করতো, পড়াশোনা করে কিছু করতে পারিনি। তারপরে দেখলাম যে লাভজনক চাষ কি করা যায়, অনেকদিন ঘুরে দেখলাম পেয়ারা চাষটা লাভজনক। পেয়ারা চাষটা কেন, কিভাবে লাভজনক হলো? লাভজনক বলতে দেখুন বর্তমান সময়ের কথা আমি বলছি। বর্তমান সময়ে 1 কেজি পেয়ারার পাইকারি মূল্য হচ্ছে 90 টাকা। 3টে পেয়ারা 1 কেজি হয়ে যাচ্ছে। তাহলে 3টে পেয়ারা যদি আমাকে 90 টাকা দেয় তাহলে 1 পিস পেয়ারার দাম হচ্ছে 30 টাকা। আর একটা গাছে আপনি ফল দেখুন কতগুলো ফল, পরিমাণ ফল। তাহলে একটা গাছে এত পরিমাণে ফল। হ্যাঁ, আর এবার বুঝুন অন্য চাষ করব না এটা করব। আচ্ছা, তাহলে এই 25 কাঠা জমিতে আপনি তো 1.5 বছর প্রথম হারভেস্টিং শুরু হয়েছে। পার ডে কত কেজি পেয়ারা আপনি হারভেস্টিং করছেন? পার ডে 30 থেকে 40 কেজি। 30 থেকে 40 কেজি। আচ্ছা, এটা কি 12 মাস হয় নাকি নির্দিষ্ট সময় আছে যে এই সময়টাই হয়? দাদা 12 মাস ফল হয়, কিন্তু আমরা 12 মাস ফলটা নিই না। আচ্ছা, বৈশাখ মাসে এটাকে হার্ড প্রুনিং করে করে দেন। তারপরে আবার
যখন ডালপালা আসে তখন ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস থেকে আবার ফুল আসা শুরু করে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা ফলনটা হ্যাঁ, নেন। ভাদ্র আশ্বিন মাস থেকে। পুনুং বলতে কি যে দেখা যাচ্ছে যে এই যে এইগুলো মাথা কেটে দেওয়া না বলে না, না? এটা হচ্ছে এমনি পূর্ণিং। পূর্ণিং হাট বলতে? পূর্ণিং যেটা, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমরা এই মোটা ডালটা রাখবো। হ্যাঁ, হ্যাঁ। আর এই ছোটখাটো সব কেটে দেবো। আচ্ছা, এটা শুধু এই কোন মোটা মাসে ডাল। করেন? এটা বৈশাখ মাসে করবো। কাল করলে কি প্রফিট কি? করলে গাছটা মজবুত হবে, হুম। ফলটা দ্বিগুণ আসবে। আচ্ছা আচ্ছা, আর গাছটা ঝোপটাও সুন্দর হয়। হ্যাঁ, ঝোপা। আর এই নর্মাল পুনিংটা কি করেন? এটা করলে কি হয়, এখন ফল চলে আসছে, এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন। এইবার এই একটা পাতা রেখে এইখান দিয়ে আমি ডালটা ভেঙে দেবো। হ্যাঁ। তাহলে কি হবে, হ্যাঁ। এইখান দিয়ে আবার নতুন ডাল বেরোবে, হ্যাঁ। ফুল নিয়ে বেরোবে। আচ্ছা আচ্ছা, গাছটা ঝোপটি হবে, হ্যাঁ। ফলনটা ভালো হবে, তাই তো? আচ্ছা, তো আপনি কোন সময়টা এই গাছটা লাগিয়েছিলেন? এটা লাগিয়েছিলাম আমি ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে মানে শুকনোর সময়, হ্যাঁ, শুকনো। মানে শীত চলে গেল তারপরে হ্যাঁ, হ্যাঁ। সেই একটু অবস্থায় গরমের ভাব আসছে তো তখন লাগাইছে অনেকে। ফাল্গুন চৈত বৈশাখ মাসে অনেকেই লাগায়, তাই তো? এটার অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ফাল্গুন থেকে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত লাগানো যায়। আচ্ছা, তাহলে ওই শীতকালে ফলনটা পাওয়া যায়। হ্যাঁ। আর শীতকালে পেয়ারার দাম ভালো থাকে, এটা আমরা সবাই জানি, তাই না? এখন প্রায় খুচরা যদি কিনতে যান প্রায় 130-40 টাকা কেজি রয়েছে, হ্যাঁ। আর পাইকারি 90 টাকা 90 কেজি রয়েছে, যেটা আপনি বললেন, তাই না? মোটামুটি কত গ্রাম ওজন হলে আপনারা সেটা হারভেস্টিং করছেন এবং বাজারে ভালো চাহিদা এটা একদম 300 গ্রাম এভারেজ যখন হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। তখন আমরা হারভেস্ট 300 গ্রাম বা 300 গ্রাম বেশি হয়ে যায় সেই রকম, তাই তো? 500 পর্যন্ত হয়, 500-600 এক একটা ফল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আপনি বোঝা যাচ্ছে ভালো ইনকাম করছে। ভালো। আচ্ছা, আমি সেটা বলবো যে কিভাবে বুঝবো যে এই পেয়ারাটা খাওয়ার মতন হয়েছে? দাদা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। আসুন এইখানেই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পেয়ারাটার কালার দেখুন, এটা হারভেস্টিং এর টাইম হয়, টাইম হয়নি না? হয়নি। এই তো এই উপর এইগুলো- এগুলো হয়নি। এই দেখুন উপরে দেখুন, এটা হয়ে গেছে এটা না? হয়ে গেছে। আচ্ছা, কালারটা দেখি কালারটা চেঞ্জ। সুন্দর। আমি একটু ছিড়বো এটা? হ্যাঁ, ছিটতে পারেন। আচ্ছা, আমি এটা ছিললাম। আচ্ছা আচ্ছা, এটা ক্যারি ব্যাগ লাগান কেন, মানে এটা কভার দেন কেন? আমরা কভারটা দিই অনেক সময় রাসায়নিক স্প্রে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে পুরো অর্গানিক। আচ্ছা, পুরো অর্গানিক, পুরোটাই অর্গানিক পুরোটাই হয়। আপনি তো বললেন মানে আমি দেখতে পাচ্ছি কীটনাশক সার দিয়েছেন। সার দিয়েছি, কিন্তু এই ফলটা কি হয়, হ্যাঁ, হ্যাঁ। আমরা যখন এই সাইজটা হয়ে যায় ফল, এই সাইজটা এই দেখুন, হ্যাঁ। এই সাইজটা হ্যাঁ, হ্যাঁ। যখন হয়েছে তখন আমরা ক্যারি করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এবার যত ওষুধে স্প্রে করি বা কিছু করি, মানে ফলের আপনি গায়ে লাগছে। অর্গানিক না, আপনি বলেন বিষমুক্ত বলতে পারেন। বিষমুক্ত ফল। মানে আপনি যখনই ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক ব্যবহার করবেন তখন ফলের গায়ে গায়ে কিন্তু লাগছে না। লাগবে না, তাই তো? এইটা আপনি বিষমুক্ত বলতে পারেন। আপনি তুললাম যে তুলে কিন্তু এইভাবে না ধুয়ে কিন্তু খেতে পারেন, খেতে পারেন। সেফটি আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, দেখুন যে ফলটা কত সুন্দর শেপ রয়েছে এবং স্পট নেই, কোনো স্পট নেই। দেখেছেন? দেখেই তো খেতে ইচ্ছা করবে। খাবেন? এইটা একটা খেয়েছি, হ্যাঁ। আর মনে হয় খেতে পারবো না মনে হয়, কারণ এইরকমই একটা খেয়েছি, ঠিক আছে? আর খেতে দেখলাম যে অসাধারণ টেস্ট, ন্যাচারাল মিষ্টি। যারা সুগারের রোগী রয়েছে তারা কিন্তু এই পেয়ারা খেতে পারেন, সুগার কিন্তু বাড়বে না কিন্তু। না হলে আরও ডাক্তারের সঙ্গে আরও ভালোভাবে পরামর্শ নিতেই পারেন। তো দাদা, আমরা এবার একটু চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। তবে দর্শকদের জন্য বলছি যে প্রতিবেদনটা একটু দীর্ঘায়িত হবে, ধৈর্য সহকারে জানবেন। একটা ভিডিও থেকে কিন্তু আপনি সমস্ত ধরনের ইনফরমেশন পাবেন। তো দাদা, আপনি যে ফাল্গুন মাসে লাগিয়েছেন, জমিটা কিভাবে প্রস্তুত করেছেন? জমিটা প্রস্তুত করেছি, প্রথমে এই জমিতে অন্য ফসল ছিল, ওটা ভেঙে দিয়ে জমিতে প্রথমে চাষ দিই। চাষ দিয়ে কিছু গোবর সার, জৈব সার এইগুলো প্রয়োগ করে আবার চাষ দিই। এবার চাষ দিয়ে জমিটা ফেলে রাখি দিন 15 ফেলে রেখে তারপর এই পিলিটা করি, মানে লাইন টানেন, ড্রেন টানেন, বেডটা করি। হ্যাঁ, হ্যাঁ। বেডটা করে তারপর চারাটা কত বাই কত লাগিয়েছে? এটা 4 ফিট বাই 5 ফিট। 4 ফিট বাই 4 ফিট। আর মাদা তৈরি করার সময় কত ইঞ্চি গর্ত করেছিলেন? ওটা দাদা মাপ থাকে, ওই প্যাকেটের মাপ থাকে, ওই প্যাকেটের মাপ পর্যন্ত যতটা অতটা আচ্ছা, করি। ওই আলাদাভাবে মাদার মধ্যে কি কোনো সার দিয়েছিলেন? না, আমি ইউজ করি। আচ্ছা, জল কতদিন পর পর দিয়েছিলেন? চল, ওটা কতদিন পর এটা বলতে পারবো না সঠিক। জমিতে যখন রসটা শেষ হয়ে যায় আবার জল দিতে হয়, তাই না? আর জল সহনশীলতা কত সময়? কারণ আপনি শুকনো সময় জলটা দিচ্ছেন, কিন্তু বর্ষার সময় যদি জল জমে থাকে তাহলে আপনি কি এই গাছগুলো বাঁচাতে পারবেন? দাদা, এইবার এই বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে আমাদের মাঠে প্রায় সব ফসলই নষ্ট হয়ে গেছে। উঁচু জমি হোক নিচু জমি হোক সবই নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার এই পেয়ারা গাছ দেখুন বর্ষার পরেও কত সুন্দর চেহারা রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে সহনশীলতা আপনি বুঝতে পারবেন। অবশ্যই কিছুটা সহনশীলতা অবশ্যই আছে।
হচ্ছে, কারণ আমরা দেখেছি যে কাঁঠাল গাছ মারা যায়। তো এই চারাটা যেহেতু আপনি ফার্মার, আপনি নার্সারি ম্যান নয়, নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে এনেছেন। তা কোথা থেকে নিয়ে এসেছেন? এই চারাটা রামকৃষ্ণ নার্সারির থেকে নেওয়া। কারণ আমি এতদিন জানতাম যে রামকৃষ্ণ নার্সারি শুধু এসোর চারা বিক্রি করে। তা এইটা কবে থেকে বিক্রি শুরু করলো? এটা বিক্রি শুরু কবে থেকে করেছে সেটা দাদাই বলতে পারবে, কিন্তু এটা দাদা পরীক্ষামূলকভাবে আমাকে দিয়েছে যে দেখো এই চাষটা কতটা লাভজনক আর কতটা ফলন হয়। তাই দাদা চারা দেওয়াতে খুব, শুধু চারা দেওয়া নয়, সব কিছু A to Z কিভাবে কি করব, কিভাবে যত্ন নেব, সব বলে দিয়েছে, সব গাইড করেছে দাদা। আচ্ছা, ঠিক আছে। তো চারার কি দাম আছে সেসব বিস্তারিত আমি স্ক্রিনে এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা জেনে নেবেন। কারণ অত কিছু যদি আমি ক্যামেরার এই ভিডিওতে বলতে যাই, ভিডিওটা অনেক বড় হবে, আপনারা আরও বিস্তারিত জেনে নেবেন। তবে আমরা দেখবো যে একটা গাছেই কি এইরকম ফল হয়েছে না আরও রয়েছে। এখানে একটা দেখি যে হারভেস্টিং, প্রতিটা পেয়ারায় দেখুন কালারগুলো দেখুন, অসাধারণ কালার কিন্তু, বুঝতে পেরেছেন? দেখুন এইটাই একটা জিনিস দেখায়, দেখুন যে ভারটা বহন করতে পারছে না নিজের ফলটা। যদি 600 গ্রাম থাকে আর কিছু হলো তো, আর দুটো একটা হলো তো এখান থেকে ছুটে যেত। তো তবে দাদা দেখা যাচ্ছে যে ফলন যা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ ফলন হচ্ছে। যখন হেলে যাবে তখন আপনারা কিভাবে এটা? এই যে সিস্টেমটা করে রেখেছি। আচ্ছা, এই যে খুঁটি দিয়ে তার দিয়েছি। এইবার ধরুন এই ডালটায় ফল অতিরিক্ত হয়ে গেছে, এখানে একটা সুতো বেঁধে এই তারের সাথে ঝুলিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই দিকটাই করা আছে দেখি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা বেঁধে রেখেছেন। আরে বাপরে, এখানে তো একটা ভালো, মাই গড, তো বিশাল ব্যাপার। তো দেখি এরকম আরো আছে। এই যে দেখুন কি অবস্থা এটা। এই তো দিকে আমি একটু দেখাতে বলবো, অসাধারণ। তাহলে মোটামুটি কি পরিমাণ ফলন পাবেন একটা আইডিয়া করেছেন আপনি? আইডিয়া এই পর্যন্ত এক একটা গাছ আমাকে 20 কেজি ফল দিয়ে দিয়েছে। এই পর্যন্ত দিয়ে দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়েছে। তাহলে 1800 টাকা করে হয়ে গেছে তো। এইবার আরো দেখুন কি পরিমাণে ফল আছে, আপনি একটা আইডিয়া লাগান। 3টে ফলে যদি 1 কেজি হয়, তাহলে একটা গাছে কতগুলো ফল হয় আপনি একটু আইডিয়া লাগান। সেটাই দেখছি, প্রচুর পরিমাণ ফলন, প্রচুর পরিমাণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা জানলাম আর অল্প একটু ইনফরমেশন নেব, যে তারপরে আমরা প্রতিবেদনটা শেষ করব। আমরা কিছু গাছ দেখাবো, কারণ বলবে দাদা একটা গাছের পিছনে দাঁড়িয়ে আছেন আর তো দেখাচ্ছেন না। এরকম দেখুন হারভেস্টিং কিন্তু চলছে প্রতিদিন, যেহেতু হচ্ছে প্যাকেট ক্যারি ব্যাগ পড়ে আছে। দেখুন এই দেখুন অবস্থা, যেদিকে যাবেন এই দেখুন প্রতিটা পেয়ারার শেপটা দেখবেন আর সাইজটা দেখবেন। দেখুন পেয়ারার শেপ আর সাইজ, বাজারে এমনিতে অন্যান্য পেয়ারা থেকে কিন্তু এটা বেশি ডিমান্ড থাকবে, ঠিক আছে? তো আরও তথ্য আমরা এই যে দেখুন। ঠিক আছে দাদা, তাহলে লাস্টে আমরা পরিচয়টা নেব। তো আপনার পরিচয়টা দিন তাহলে। আমার পরিচয় হচ্ছে দাদা, উত্তর 24 পরগনা জেলার আকাইপুর অঞ্চলের অন্তর্গত হুদা গ্রামের বাসিন্দা আমি। আমার নাম হারাধন হালাদার। হারাধন হালাদার, ঠিক আছে। তা আপনি তো 25 কাঠা করছেন, তাহলে কি আরও করতে চাচ্ছেন নাকি? ইচ্ছা আছে এবার আরো 3 বিঘা বাড়াবো। বাহ। আর আমার নতুন চাষিরা যারা ভাবছে যে আমি গোল্ডেন 8 পেয়ারার চাষ করব, তারা কি করতে পারে? এর ফিউচারটা কি পাচ্ছেন? ফিউচার খুব উজ্জ্বল, খুব উজ্জ্বল, তাই তো? উজ্জ্বল। আচ্ছা, এখন আমি আগেও বলেছি আর অনেক নার্সারি প্রতিবেদন করেছি, সেখানেও বলেছি যে আধুনিক চাষ হিসেবে আপনি এই আধুনিক বিকল্প চাষ হিসেবে কিন্তু আপনার গোল্ডেন 8 পেয়ারা চাষ করতে পারেন। চারার দামটা কত নিয়েছিল আমাদেরকে একটু বলবেন? না, ওটা দাদাই বলবে। মানে পরীক্ষামূলক দিয়েছিল, এখনো মার্কেটিং যেহেতু শুরুটা হয়নি, যার জন্য বাজার মানে চারার দাম কি আছে এটা বলতে পারছে না, তাই তো? আচ্ছা, আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা পরে কথা বলে নেবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিবেদনটা অবশ্যই আপনার কোনো ফার্মার রিলেটেড কোনো গ্রুপ থাকলে সেখানে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়, আবারও রিকোয়েস্ট করেছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নিয়মিত কিন্তু আপনি এই গোল্ডেন 8 পেয়ারের উপর প্রতিবেদন দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।